হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার আলোচনার বিষয় হলো, এই পৃথিবীতে সবাই চাকর, কেহ চাকর কেহ চাকরানি। চাকর মানি চাকরি করা, চাকরি মানি কোনো কাজ বা কর্ম করা। আসলে আমরা সবাই চাকর, কেহ মালিকের চাকর, কেহ অর্থের চাকর, কেহ সম্পদের চাকর, কেহ কোম্পানির চাকর, কেহ সরকারের চাকর, কেহ জনগণের চাকর, কেহ বউয়ের চাকর, কেহ স্বামীর চাকর, কেহ সন্তানের চাকর, আবার কেহ মাতা পিতার চাকর। আসলে আমরা সবাই চাকর। আবার দেখা যায় কেহ 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 ঈশ্বরের চাকর। এই যে চাকরগুলা যে আছে, এখন আমি একটি একটি করে বিশ্লেষণ করি বলতেছি। যদি কোনো মালিকের চাকরি করতে হয়, তার হুকুম পালন করতে হয়। যেহেতু হুকুম বা তার আদেশ পালন করে, এই জন্য সে ওই মালিকের কাছে সে চাকরই, কিন্তু এর বিনিময়েতে কী খায়, সে পয়সা বা অর্থ পাইয়া থাকে। আবার আমরা সবাই কিন্তু অর্থের পিছনে চাকর হয়ে থাকি, কারণ এই অর্থ যেখানে বেশি উপার্জন করা যায় সেখানে আমরা গিয়ে থাকি অর্থের জন্য। তাই আমরা আসলেই কিন্তু আমরা সবাই কিন্তু অর্থের চাকর। আবার কেহ কেহ সম্পদশালীর পিছনে কিছু পাবার জন্য চাকর হয়ে যায়। যার অর্থ সম্পদ আছে, সে যাই কিছু বলুক না কেন, এখন তার কাছ থেকে বা কিছু পাওয়া বা কিছু আদায় করার জন্য সর্বদা সে তার পিছনে পিছনে ঘুরতে থাকে। যদি তার দয়া হইল, সে আমাকে যদি কোনো একটা ভালো কিছু কাজের সন্ধান বা যাই কিছু হোক, যে অর্থ দিল বা সম্পদ যদি কিছু দিল আমাকে, এইভাবে সে কী হয়, সম্পদশালী, সেও চাকর। এখন কথা হইল, আবার দেখা যাইতেছে কেউ কোম্পানির চাকর। কোম্পানির চাকরি করলে তার হিসাব মতো তার ডিউটি করতে হয়, সময় মতো আসতে হবে, যেতে হবে, এবং তার টাইম কাজ করতে হবে। এইভাবে এর বিনিময়ে সে কিন্তু তার কাছে চাকর, কারণ তার আদেশই মানতে হয়। এর বিনিময়ে কি হয়, সে অর্থ উপার্জন করতে পারে। আমরা সবাই আবার দেখা যায় সে সরকারি চাকরি বা চাকর হইতে চেষ্টা করি। সরকারের চাকরি মানে কি, কেউ সরকারি চাকরি করে, তা কিন্তু সরকারের চাকর সে, কারণ যেহেতু সে চাকুরি করে। এই চাকুরি মানে চাকর, আর এই চাকর মানে কর্ম করা, একজনে আরেকজনের কর্ম করা। তো সরকারের যে চাকুরি করে যারা, তারা সবাই চেষ্টা করে যে সরকারের চাকরি যদি একবার হওয়া যায়, তার ভবিষ্যৎ কোনো চিন্তা ভাবনা থাকে না, সে ভবিষ্যৎ তার উজ্জ্বল হইতে পারে, এবং তার ভবিষ্যৎ কিন্তু সরকারই দেখে থাকে। তো এইভাবে আমরা কিন্তু সবাই চাকর। এখন কথা হইল, কেউ আবার দেখা যাইতেছে জনগণের চাকর। কেউ যদি জনগণের প্রতিনিধি হইতে চায়, জনগণের প্রতিনিধি মানে কি, যেমন চেয়ারম্যান, মেম্বার অথবা এমপি অথবা কমিশনার, এই সমস্ত, তারা কিন্তু জনগণের সেবা করে। কিভাবে জনগণ ভালো থাকবে এবং তার এলাকা কিভাবে শান্তিতে থাকবে, তার জনগণ যখন তার জন্য জনগণ তার সুনাম অর্জন করে, তাই সে কিন্তু এই জনগণের চাকর হয়ে, কিভাবে চাকর হয়ে জনগণকে খুশি রাখার জন্য সে আছে, সেও কিন্তু চাকর। এবং আমরা সংসার পরিচালনার জন্য বউয়ের চাকর হয়ে থাকি, তেমন বউ কিন্তু
স্বামীর চাকর হয়ে যায়। এর কারণ এই সংসার এমনই এক জিনিস, এর কাছে উভয়ের আদেশ মানতে হয়। স্বামী স্ত্রীর আদেশও মানতে হয়, স্ত্রীও স্বামীর আদেশ মানতে হয়। এভাবে কিন্তু উভয়ের চাকর হয়ে যায়। তাই এই সংসারও আমরা চাকর হিসাবে বা আমরা নিতে পারি। কীরকম? উভয়ের চাকর, মানে স্ত্রীর চাকর স্বামী, স্বামীর চাকর স্ত্রী। আবার দেখা যায় এই সংসারের মধ্যে সংসারের মধ্যে কি আছে, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের চাহিদার জন্য পরিশ্রম করে তাদেরও চাকর হতে হয়। সন্তান মানুষ করার জন্য যে পরিশ্রম বেশি করতে হয়, কিভাবে টাকা উপার্জন করে সন্তানকে উচ্চ শিক্ষিত করা যায়, এভাবে কি হয়, তারা কিন্তু এই সন্তানের চাকর হয়ে থাকে। সন্তানের চাহিদা পূরণের জন্য যেটা লাগবে সেটা দিতেই তাদের ইচ্ছা হয়। তাই এর মধ্যে সে চাকরি করতে হয়। অন্যান্য কর্ম করা মানে চাকরি করা একই জিনিস, এই সন্তানের চাহিদা পূরণের জন্য। আবার দেখা যাইতেছে কেহ মাতা পিতার চাকর। এখানে মাতা পিতার চাকর মানে কি? মাতা পিতার আদেশ পালন করতে গিয়ে তাদেরও চাকর হতে হয়। আর মা বাবা যেটা আদেশ করলো ছেলেকে, ওইটা শুনতে হয়। এইটাও কিন্তু চাকর। আবার দেখা যাইতে ঈশ্বরের যারা ভক্ত, তার পিছনে, এই ঈশ্বরের পিছনে পরিশ্রম বা উপাসনা না করে ঈশ্বরকে আপন করতে পারে না। তাই কিন্তু তার চাকর হয়ে তাকে কিন্তু এই তার কৃপা লাভ অথবা তাকে পেতে তারা কিন্তু চায়। তাই ঈশ্বরেরও কিন্তু চাকরি করতে হয়। আর এই যে চাকরি, এই চাকরির মধ্যে শ্রেষ্ঠ চাকরি কি? এই চাকরির মধ্যে শ্রেষ্ঠ চাকরি মা বাবার আদেশ পালন করা এবং ঈশ্বরের উপাসনা করা, ঈশ্বরকে, এবং ঈশ্বরের চাকর হওয়া। এই চাকর হতে পারলে তার ধন্য জীবন। তাই আপনারা এ চাকর হতে, এই যে মা বাবা ঈশ্বর, এদের চাকর হতে আপনারা কখনো ভুল করবেন না। মা বাবার আদেশ পালতে হয়। মা বাবা যেহেতু তাদের গর্ভ ধারণ করেছেন, তাই মা বাবা কিন্তু গুরু। তারা এই জগতের সন্তানের হিতের জন্য, কীভাবে সন্তান মানুষ হবে এই জন্য কিন্তু সে একে লালন পালন করে তার উচ্চ শিক্ষিত করতে পারে। আবার তাকে সমাজে প্রতিষ্ঠিতের জন্য তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে থাকে। তাই তাদের আদেশ পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য, এবং ঈশ্বরের উপাসনা করা, ঈশ্বরের চাকরি করা, ঈশ্বরকে সেবা করা, এবং তাকে কিন্তু এই আমরা ঈশ্বরের যে আরাধনা করা, তাও কিন্তু একটা চাকরি। আবার ঈশ্বরের যে সেবা যত্ন, মানে কি পূজা দেওয়া, ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে সন্তানের মতো ভালোবাসা, ঈশ্বরকে ভগবান মনে করা, এই ধরনের অনেক কিছু আছে। 5 ধরনের ভাবে ঈশ্বরকে ডাকা যায়। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এইভাবে ভাবিত হইয়া মন স্থিরভাবে আবার মনকে দাসত্ব করা, এইভাবে আবার ঈশ্বরকে কিন্তু সখা হিসাবে দেখা, এবং ঈশ্বরকে যদি সন্তান হিসাবে বা নিজের সন্তানের মতো ভালোবাসা, আবার ঈশ্বরের সাথে মধুর যে মিলন বা মধুর সম্পর্ক, এই 5টা ভাবেই ভাগ করা যায়। এখন এই ঈশ্বরকে উপাসনা করা, তার চাকর হওয়া অতি দুর্লভ। হরে কৃষ্ণ। আপনারা সবাই মা বাবা এবং ঈশ্বরের চাকর হন। ঠাকুর যেন আপনাদের প্রতি কৃপা রাখে, কৃষ্ণ কৃপা রাখুক। আপনারা সবাই যেন মা বাবা ঈশ্বরের ভক্ত হতে পারেন। আমার আলোচনা আজ এখানে বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
নাম